আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে কিছু ধারণা দিতে যাচ্ছি। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা কি? এটা হলো একটা নিউরাল নেটওয়ার্ক বাট কি এর মধ্যে একটা সাইকেল আছে। অর্থাৎ আমাদের নিউরাল নেটওয়ার্কে কি ছিল? আমরা জাস্ট একটা ফরওয়ার্ড প্রপাগেশন হতো, একটা ব্যাকওয়ার্ড প্রপাগেশন হতো বা প্রত্যেকটা ডাটার জন্য। লেটস সে আমার ডাটা আছে ৩টা। সো ডাটা 1, ডাটা 2, দেন আছে আমার ডাটা 3। আমার ধরেন ৩টা ডাটা আছে। সো আমাদের নিউরাল নেটওয়ার্কে কি হতো? ফার্স্ট ডাটার উপর ফার্স্টে একটা ফরওয়ার্ড পাস করতো, দেন কি একটা ব্যাকওয়ার্ড পাস করতো। ব্যাকওয়ার্ড পাস করার মাধ্যমে কি আমাদের ওয়েটস আপডেট হতো। দেন আমাদের কি সেকেন্ড ডাটার জন্য আবার সেম ফরওয়ার্ড পাস হতো, দেন রিভার্স পাস হতো, আবার কি ওয়েটসগুলো আপডেট হতো। দেন থার্ড ডাটার জন্য কি আমার ফরওয়ার্ড পাস হতো, দেন ব্যাকওয়ার্ড পাস হতো, তারপর আমার ওয়েটস আপডেট হতো। বাট রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে আসলে একটু চেঞ্জ আছে। আমার ঠিকই ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস হবে, বাট সাথে একটা এক্সট্রা স্টেপ হবে। আমরা যখন পাস স্টেপে আমাদের ৩টা ডাটা আছে, আবার দেখি। সো আমাদের ৩টা ডাটা আছে। এক্ষেত্রে কি হবে? ফার্স্ট ডাটার উপর ট্রেনিং হলো, ফার্স্ট ডাটার উপর ফরওয়ার্ড পাস হলো, দেন কি ব্যাকওয়ার্ড প্রোপাগেশন হলো। এখন এখানে কি ব্যাকওয়ার্ড প্রোপাগেশনে ওয়েটস আপডেট হলো, দেন আমার আপডেট হওয়ার পরে আমার ফরওয়ার্ড পাসের সময় আমরা যেই একটা ওয়াই ক্যাপ পেয়েছিলাম বা একটা প্রেডিক্টেড ভ্যালু পেয়েছিলাম, ওই ভ্যালুটা আসলে সেকেন্ড ডাটার সাথেও পাস অন হবে। অর্থাৎ সেকেন্ড ডাটা আসলে কি শুধু মানে সেকেন্ড আইটারেশনে আমার কি বা সেকেন্ড টাইম স্টেপে আমার সেকেন্ড ডাটা তো ফরওয়ার্ড পাস হবেই, সাথে কি আগের যে প্রেডিকশন ভ্যালুটা সেটাও পাস অন হবে। পাস অন হওয়ার পর ফরওয়ার্ড প্রপাগেশন হবে, দেন কি আবার ব্যাকওয়ার্ড প্রপাগেশন হবে। হওয়ার পরে এখানে কি এখানে আমার আবার একটা প্রেডিকশন ছিল। প্রেডিকশনটা কি আবার থার্ড ডাটার সময়, থার্ড লেয়ারে বা থার্ড আইটারেশনের সময় কি আবার পাস অন হবে। পাস অন হওয়ার পরে এই থার্ড ডাটাটা প্লাস আগের যে প্রেডিকশনটা দুইটা মিলে ফরওয়ার্ড পাস হবে এবং ব্যাকওয়ার্ড পাস হবে। ব্যাকওয়ার্ড পাসের সাথে সাথে তো ওয়েটস আপডেট হয়ই। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এবং নিউরাল নেটওয়ার্কের একটু এটা বেসিক ডিফারেন্স। এখন আসি আসলে আচ্ছা, চিত্রটা দেখে যেটা আর কি বোঝা যাচ্ছে যে ইনপুট যাবে নিউরাল নেটওয়ার্কের মধ্য দিয়ে, দেন একটা আউটপুট জেনারেট হবে, বাট ওই আউটপুটটা সাথে সাথে আবার পরের নিউরনে বা পরের ট্রেনিং ডাটার সাথেও আমার কি এই আউটপুটটা পাস অন হবে। আর যে ক্ষেত্রে আমাদের নর্মাল নিউরাল নেটওয়ার্ক কি একটা ইনপুট ছিল, দেন নিউরাল নেটওয়ার্কে পাস অন হতো, একটা আউটপুট প্রেডিকশন দিত, দেন আবার নতুন ডাটার উপর কি আবার ইনপুট আসতো, নিউরাল নেটওয়ার্ক দিয়ে পাস অন হতো, ওয়েটস আপডেট হতো এবং আউটপুট প্রদর্শন হতো। সো এটা একটা বেসিক ডিফারেন্স। এখন আসি আসলে আমরা এইটা আসলে করতেছি কেন, বা আমরা কেন এই সাইকেলটা ক্রিয়েট করতেছি? সেটার মূল কারণ হলো, লেটস সে আমাদের যে ডাটাটা আসলে সিকোয়েন্সিয়াল ডাটা। অর্থাৎ কি? অর্থাৎ হলো আমার আগের ডাটার সাথে পরের ডাটার কানেকশন আছে। লেটস সে আমার ৩টা দিন আছে। সো ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন, এমনকি আমার ফোর্থ দিনে ৪টা দিন আছে। মানে ৩টা দিন আছে এবং ফোর্থ দিনে কি হবে সেটা আমি প্রেডিক্ট করতে চাচ্ছি। সো ধরলাম ফার্স্ট দিন আমার সূর্য ছিল, সেকেন্ড দিন সূর্য ছিল, থার্ড দিন আমার রেইন হইছে বা বৃষ্টি হইছে। তাহলে কি ফোর্থ দিন আমাদের ইনটুইশন কি বলে? বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা তার আগের দিন বৃষ্টি হইছে, সো আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট আমরা যদি নরমালি চিন্তা করি, তাহলে কি? তাহলে সূর্য ছিল ২ দিন এবং বৃষ্টি ছিল ১ দিন। অর্থাৎ সূর্য থাকার প্রবাবিলিটি কত? 2/3 এবং রেইনি হওয়ার প্রবাবিলিটি 1/3। সো সেই হিসাবে যদি আমরা দেখতে চাই তাহলে 4 দিন সানি হওয়ার প্রবাবিলিটি বেশি। বাট আমার ডাটাটা আসলে সেটা মানে না। বা আমার ডাটাটা আসলে কি জেনারেলাইজড না। অর্থাৎ সবগুলোর উপর কি সমানভাবে ডিপেন্ডেন্ট না। আমার ডাটাটা সিকোয়েন্সিয়াল। অর্থাৎ এটার আমার যে সেকেন্ড ডেটটা তার তার উপর ইফেক্ট তার আগের দিনেরটা বেশি। দেন আমার থার্ড দিনেরটা কি? তার আগের দিনেরটা বেশি কম্পেয়ার টু আমার ফার্স্ট দিনের। সিমিলারলি এভাবে যখন আমার সিকোয়েন্সিয়াল ডাটা থাকবে তখন কি? তখন আসলে আমার এগুলা জিনিস ম্যাটার করে। যে আমার কনটেক্সটটা ম্যাটার করে। যে আমার আগের দিন কি হইছে সেটা দেখে আমি আজকের দিনের প্রেডিকশন দিব। এরকম কিছু একটা। সো এটা আরো ডিটেইলসে যদি এক্সপ্লেইন করতে চাই তাহলে কি ইট ওয়াজ মেইনলি ক্রিয়েটেড, অর্থাৎ আরএনএনটা মেইনলি ক্রিয়েট করা হয়েছে টু পাস অন কনটেক্সট টু দ্য নেক্সট ডাটা। অর্থাৎ কি? অর্থাৎ আমরা যেই ফার্স্ট লেয়ারে বা ফার্স্ট ডাটাতে একটা জিনিস কম্পিউট করলাম,
সেইটা থেকে একটা ভ্যালু পাইলাম। দেন কি আমার যেটা বললাম পরের ডাটাটাও কি এটার সাথে কানেক্টেড, যেহেতু কাজেই কি পরের ডাটার উপর প্রেডিকশন যদি দিতে চাই তাহলে কি আমার আগের ডাটা সম্পর্কে আইডিয়া থাকার দরকার, ওই কনটেক্সটটা আমার জানা দরকার যে এটা আগে আসছিল, তখনই আমি শুধু ভালোভাবে আমি প্রেডিকশনটা দিতে পারবো। সো এটাই এখানে বলা আছে যে ওয়েন উই হ্যাভ সিকোয়েন্সিয়াল ডাটা, অর্থাৎ আমার ডাটাটা কি, আমার ডাটাটা প্রথমটার ডাটা দ্বিতীয়টার উপর ডিপেন্ড করে, দ্বিতীয়টার তৃতীয়টার উপর ডিপেন্ড করে, এরকম কিছু একটা। সো ডাটা দ্যাট অলসো ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস স্টেট টু মেক সেন্স। অর্থাৎ হইল গিয়ে যে প্রিভিয়াস ডাটাটা নিজেই ইন্ডিপেন্ডেন্ট না, তার আগে কি কোন ডাটাটা আসছে সেটার উপর ডিপেন্ডেন্ট, এইরকম কিছু। এইরকম সময় আসলে কি আমাদের আরএনএনটা দরকার, বা সিকোয়েন্সিয়াল ডাটা বলতে আসলে এটা বোঝায়। সো এরকম সিকোয়েন্সিয়াল ডাটা থাকলে আসলে এটা আমাদের দরকার। আর বেস্ট এক্সাম্পল ইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপির জন্য। এনএলপিতে কি আসলে আমাদের কি, আমরা যে কথা বলি, লেটস সে আমি একটা নিউরাল নেটওয়ার্কে দিলাম আই ইট রাইস, আরেক জায়গায় দিলাম ইট আই রাইস, দুইটা অবশ্যই সেম না, দুইটা সেম সেন্টেন্স না। বাট আমাদের কি, আমাদের যে নর্মাল নিউরাল নেটওয়ার্ক আসলে কি বোঝে না যে এটা এটার পরে এটা আসতে হবে, এটার পর এটা আসতে হবে, ও একটা জেনারেলাইজড অ্যাসাম্পশন ধরে নেয়, অর্থাৎ সবগুলোরই সেম ইম্পর্টেন্স একটা ধরে নেয়। এই রাইসের উপর ইটের ইনফ্লুয়েন্স বেশি আয়ের থেকে, এরকম আসলে ধরতে পারে না, বা পার্টস অফ স্পিচ ডিটেকশনের সময় আসলে কি এই জিনিসপত্রগুলো ধরতে পারে না, বা এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সময় কি আমাদের এই সিকোয়েন্সিয়াল ডাটাগুলোর অনেক প্রয়োজন, বা আমাদের সিকোয়েন্সটা ধরে রাখতে হবে, আমার আগে থেকে আগে কি আসছিল সেটা আমার জানাটা খুব জরুরি। যেমন চ্যাট জিপিটি বা এলএলএম মডেলের এক্সাম্পলও যদি নিতে যাই তাহলে কি, তাহলে আমি একটা প্রম্পট লিখলাম, প্রম্পটের লাস্টে গিয়ে কিছু একটা লিখলাম, তো এখন এই লাস্টে কি আসলে আর কি কি করতে হবে সেটা কি, সেটা আমি আগেই পাস অন করে দিচ্ছি না। সো ওইটা যদি সে পরে এখানে এসে, অর্থাৎ আমি 5টা ওয়ার্ড দিলাম, লাস্ট ওয়ার্ডে আমি কিছু কাজ করতে দিলাম, সো এই কাজ করার জন্য কি অবশ্যই এই 4টা ডাটার উপরও অর ডিপেন্ডেন্ট হতে হবে, বা এই 4টা ডাটার থেকে কি এই ডাটাগুলোর যে মেইন উদ্দেশ্য বা মেইন কনটেক্সটটা যেন পরের লেয়ারে পাস অন হয়, সেটা আর কি করা জরুরি। সো এই জন্য কি আমাদের আরএনএনটা খুবই দরকার, এই আরএনএন এর উপরই ডিপেন্ড করে আসলে পরবর্তীতে ট্রান্সফর্মার বা এইসব বা এলএলএম মডেলসগুলো আসলে ইমপ্রুভ হয়েছে আমাদের। এগুলার বেসিসই আসলে আমাদের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, দেন এখানের উপর কি ট্রান্সফর্মার বা এইসব জিনিসপত্র আসলে আসছে। সো যেটা বললাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে, সো আই ওয়ান্ট টু সিট বিসাইড আ রিভার ব্যাংক, এখন আমি যদি এটাকে নিউরাল নেটওয়ার্কে দিই, তাহলে লেটস সে ব্যাংক দিলাম, আর ব্যাংক বলতে আমাদের নর্মাল ব্যাংক বুঝতে পারে, বাট আমরা কি, আমরা এর আগে বলে দিছি না এটা একটা রিভার ব্যাংক, সো রিভার ব্যাংক এটা দেখে হয়তো এটাও ধরতে পারে যে একটা ব্যাংকের নাম রিভার, এরকম কিছু একটা ধরতে পারে, বাট আমরা বুঝতে পারতেছি যে রিভার ব্যাংক মানে আসলে বোঝাচ্ছে যে নদীর তীর। সো এইগুলা বোঝার জন্য কি আমার পুরা সেন্টেন্সটা পড়া দরকার, বা আগের ডাটাটা আমার জানা দরকার পরের ডাটাটা মেক সেন্স করার জন্য। সো এই সময় এইসব ক্ষেত্রে আমরা আসলে কি আরএনএনটা ইউজ করে থাকি। আচ্ছা, নর্মাল নিউরাল নেটওয়ার্ক ট্রিটস এভরি পয়েন্ট সিমিলারলি, অর্থাৎ সবগুলা পয়েন্টকেই আসলে একইভাবে ট্রিট করে, হেন্স উড নট বি এবল টু প্রসেস দিস ক্লিয়ারলি, অর্থাৎ আমার এই পুরাটা ক্লিয়ারলি প্রসেস করতে পারবে না, বা আমি কিছু আসলে ব্যাংক বলতে নদীর তীর বুঝাইছি এটা আসলে ভালোভাবে প্রসেস করতে পারবে না। অ্যানাদার প্রবলেম উইথ নিউরাল নেটওয়ার্ক ইজ ফিক্সড ইনপুট সাইজ, অর্থাৎ আমাদের নিউরাল নেটওয়ার্কে আমরা কি আমাদের ফিক্সড থাকে, ফিক্সড একটা ইনপুট সাইজ থাকে। আমরা প্রথমেই বলে দিই যে আমার যেমন সিএনএন বা অন্যান্য যে কোনো আর্কিটেকচার যদি আমরা ইউজ করি, তাহলে কি আমাদের একটা ফিক্সড ইমেজ সাইজ থাকে, বা ফিক্সড একটা লেন্থ থাকে। আমরা আসলে কি শুরুতেই নিউরাল নেটওয়ার্ক যখন আমরা ডিক্লেয়ার করি, সো প্রথমেই আমি বলে দিই যে ইনপুট লেয়ারে আসলে এই কয়টা নিউরন থাকবে, দেন হিডেন লেয়ারে এই কয়টা নিউরন থাকবে, এরকম আর কি। বাট আমাদের কি, আমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা আমাদের যে ল্যাঙ্গুয়েজে কি কখনো কখনো ফিক্সড ডাটা পয়েন্টস থাকবে না, কখনো বললাম আই ইট রাইস, কখনো বললাম রাইস ইজ ইটেন বাই মি। সো তো কি এক জায়গায় আমার 3টা ওয়ার্ডস আসতেছে, আরেক জায়গায় 4টা ওয়ার্ড আসতেছে, সো তখন কি, তখন আমাদের নিউরাল নেটওয়ার্কটা ফেল করবে। সো এই জন্য কি, এই জন্য আমরা আরএনএনটা ইন্ট্রোডিউস করছি। আরএনএনটা কি করবে, প্রত্যেকটাকে ধরেন আমি 4টা ওয়ার্ড দেই বা 3টা ওয়ার্ড দেই, তখন কি প্রত্যেকটা ওয়ার্ডকে ইন্ডিভিজুয়ালি নিবে, ইন্ডিভিজুয়াল নেওয়ার পরে পরেরটাতে পরের লেয়ারে পাস অন করবে, তাহলেই আমার হয়ে যাচ্ছে। সো কাইন্ড অফ সিমিলারলি কাজ করে। আহ, আচ্ছা, বাট সেন্টেন্স অর সিমিলার কাইন্ডস অফ ডাটা আরএন্ট ফিক্সড, অর্থাৎ হলো যে ইনপুট সাইজ ফিক্স থাকে, বাট আমাদের কি সেন্টেন্স অথবা এই রকমের আরো কিছু ডাটা টাইপস যেগুলো আছে সেগুলা কি, সেগুলা কখনো ফিক্স থাকে না।
আচ্ছা, নাও লেটস টেক এন ওয়েদার এক্সাম্পল, যেটা আমরা প্রথম দিকেই একটা এক্সপ্লেন করে আসলাম। ইফ উই ইউজ নিউরাল নেটওয়ার্ক এভরিডেজ ওয়েদার উইল হ্যাভ সেম ইনফ্লুয়েন্স। অর্থাৎ আমরা যদি এখানে নিউরাল নেটওয়ার্ক ইউজ করি, এখানে কত 1 2 3 4 5টা দিনের ফোরকাস্ট বলা আছে। যে প্রথম 2টা দিন রেইন হয়েছে, থার্ড দিন সানি ছিল, ফোর্থ দিন আবার রেইন হয়েছে, ফিফথ দিন আবার সানি ছিল। তাহলে লাস্টলি আমাদের অর্থাৎ ডে 6-এ আমার কি সানি হবে না রেইনি হবে, অর্থাৎ আমাদের ওয়েদারটা কেমন হবে সেটা প্রেডিক্ট করতে চাই। সো আসলে নিউরাল নেটওয়ার্ক কি সবগুলাকে সেম ভাবে দেখবে। অর্থাৎ এই যে এটার উপর আমার এই ডে 6-এর ওপর যে আমার ডে 5-এর ইনফ্লুয়েন্স বেশি, সেটাও ধরতে পারবে না। অর্থাৎ কি এটার ইনফ্লুয়েন্স থাকবে, সেটা সে ধরতে পারবে না। সে পুরাটা দেখবে, পুরা ডাটাটা দেখবে, বলবে ও আচ্ছা, এখানে 1 2 3 3 দিন বৃষ্টি ছিল আর 2 দিন সানি ছিল। সো অবশ্যই পরবর্তী দিনে তাহলে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি, এটা বলে দিবে। বাট আমি ক্লিয়ারলি দেখতেছি যে আমার তার আগের দিন যেহেতু সানি ছিল, তার মানে আমি বুঝতে পারতেছি যে ডে 6-এও আসলে সানি হওয়ার প্রবাবিলিটি বেশি। বাট হয় কি বলবে, হয় বলতে পারে যে রেইনি হতে পারে। যেহেতু রেইনিটাই মেজরিটি অ্যামাউন্ট অফ টাইম আসছে, কারণ কি ওই সবগুলাকে সেম ওয়েট সেম ইনফ্লুয়েন্সে দেখতেছে। সো হোপফুলি এই ব্যাপারটা বোঝা গেল। এখন আরএনএন এর স্ট্রাকচারটা যদি আনফোল্ড করার চেষ্টা করি, অর্থাৎ দেখি আমাদের ধরলাম একটা নিউরন আছে। সো একটা নিউরনের যদি আমাদের একটা নিউরাল নেটওয়ার্ক হয়, তাহলে তাহলে টি ইজ ইকুয়ালস টু 0-তে আমার কি এই নিউরনে আসলো দুইটা ইনপুটের দুইটা ফিচার আসলো, x1 এবং x2 আসলো। প্রথমে কি জেডটা কম্পিউট হলো, জেড কি আমরা বলছিলাম ওয়েটেড সাম। দেন কি একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস অন হইলো, পাস অন হওয়ার পর কি আউটপুটটা শো করলো। দেন আমার টাইম স্টেপ যখন বাড়বে, অর্থাৎ সেকেন্ড টাইম স্টেপে যখন আমি যাব, তখন কি তখন আমার নতুন ডাটাটা আসবে। এখন তখন সেই টাইম স্টেপে আসলে নতুন ডাটাটার সাথে পুরাতন ডাটারও একটা লিঙ্ক আপ আছে। অর্থাৎ নতুন ডাটা তো আসবেই, সাথে পুরানো ডাটারও প্রেডিকশনটাও এখানে চলে আসবে। যার কারণে কি এভাবে যদি এভাবে যখন পরবর্তী আবার লেয়ার থাকবে, তখন কি তখন আবার এখানে অ্যাক্টিভেশন ফাংশনের যে ভ্যালুটা আছে সেটা পাস অন হবে। দেন আবার সো অন এভাবে যাইতে থাকবে। তাহলে কি তাহলে এভাবে যেতে যেতে আমার কি আমার এভাবে এভাবে পরবর্তী লেয়ার্স বাই লেয়ার্স যাচ্ছে আমার ডাটাটা। তার কারণে কি আমার কনটেক্সটটা বজায় থাকতেছে। সো এই জন্য কি আমাদের এই আরএনএনটা আসলে ইউজফুল। সো আরএনএন এর আরো কয়েকটা ইউজ কেস আছে, সিকোয়েন্স লেভেলিং, দেন সিকোয়েন্স ক্লাসিফিকেশন, ল্যাঙ্গুয়েজ মডেল, এনকোডার ডিকোডার। এনকোডার ল্যাঙ্গুয়েজ মডেল যেটা বললাম যে চ্যাট জিপিটি বা এইসব ল্যাঙ্গুয়েজ মডেলে আর কি ইউজ করা হয়। দেন সিকোয়েন্স লেভেলিং আসলে বোঝায় যে পার্টস অফ স্পিচ আমরা যখন ডিটেক্ট করতে চাই কোনো একটা সেন্টেন্সে, তখন আর কি এই সিকোয়েন্স লেভেলিং বা সিকোয়েন্স ক্লাসিফিকেশন এগুলোতে আসলে সেগুলো ইউজ করা হয়। এগুলা সম্পর্কে আরো বিস্তারিত হয়তো ইন্টারনেট ঘাটলে দেখা যাবে। আপাতত আমরা একটা এক্সাম্পলে যাই। তো এক্সাম্পলে যাওয়ার আগে আমাদের আগের দিন যেই সূত্র ছিল নিউরাল নেটওয়ার্কে ওয়েট আপডেটের যে সূত্র ছিল সেটা কি ছিল, আমাদের আমাদের আসলে ডেল ডাব্লু দেওয়া বের করতে হতো। ডেল ডাব্লু ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লু নিউ আসলে ইজ ইকুয়ালস টু কি ছিল, লার্নিং রেট ইনটু ডেল ডাব্লু ওল্ড, এরকম কিছু একটা মোস্ট প্রবাবলি ছিল, ভুলও হতে পারে। এটা 1 মাইনাস লার্নিং কোয়াফিশিয়েন্ট এরকম কিছু একটা ছিল, তো যাই হোক। সো আমরা আসলে ওই সূত্রটাও চাইলে ইউজ করতে পারবো, যখন আমাদের মোমেন্টাম কোয়াফিশিয়েন্ট অর্থাৎ মিউ এর ভ্যালুটা এবং কি আমার নিউ এর ভ্যালুটা দুইটাই দেওয়া থাকবে। এটা দুইটার ভ্যালুই দেওয়া থাকবে। বাট আমার যদি মিউ এর ভ্যালুটা দেওয়া না থাকে, তখন সেক্ষেত্রে আমরা এই সিম্পল ফর্মুলাটা ইউজ করব। অর্থাৎ ডাব্লু নিউ ইজ ইকুয়ালস টু ডাব্লু ওল্ড মাইনাস ইটা ইন্টু ডেল্টা ইন্টু কোয়াফিশিয়েন্ট। আচ্ছা এখানে একটা ভুল আছে, এটা কোয়াফিশিয়েন্ট গুণ আকারে যাবে না, বা এটারে আমরা আরো সিম্পলি লিখতে পারি যে ডেল এল ডিভাইডেড বাই ডেল ডাব্লু। অর্থাৎ উই ওয়েটের আসলে কি ডেরিভেটিভটা আমরা আসলে বের করার চেষ্টা করব। আচ্ছা, তো এক্সাম্পলে যাই এখন আমরা। সো এক্সাম্পল ধরলাম এটা। সো এরকম আমার নিউরাল নেটওয়ার্কটা দেওয়া আছে দুইটা ইনপুটের জন্য। প্রথম ইনপুটটা এভাবে যাবে, দেন সেকেন্ড ইনপুটটা এভাবে যাবে। প্রত্যেকটার একটা ইনিশিয়াল ওয়েটস এবং বায়াস দেওয়া আছে, সাথে কি একটা লার্নিং রেট বলে দেওয়া আছে যে এটা ইজ ইকুয়ালস টু 0.2। অ্যান্ড আমার বলে দিচ্ছে যে এই দুটো আর কি আমার কি ট্রেনিং ডাটা ছিল, অ্যান্ড পরবর্তী ডাটা সিকোয়েন্সে আমার কি টেস্টিং ডাটা। সো আমাকে এখন বলা হয়েছে যে আমরা কি ওয়েটসগুলো আমরা ফার্স্টে ট্রেনিং করব এক একক ধরে, দেন হলো আমার যে আপডেটেড ওয়েট সেটা দেখাবো, এবং সেই আপডেটেড ওয়েট ইউজ করে আমরা কি পরবর্তী যে দুইটা সিকোয়েন্সিয়ালি বাকি দুটো আমরা প্রেডিক্ট করার চেষ্টা করবো।
আচ্ছা, তো ফার্স্টে আমরা আবার ফর্মুলাটা দেখি, ডাব্লু নিউ ইজ ইকুয়ালস টু ডাব্লু ওল্ড মাইনাস ইটা ইন্টু ডেল এল ডিভাইডেড বাই ডেল ডাব্লু ওল্ড। আর আগের দিনে যে ফর্মুলাটা ছিল ডেল ডাব্লু নিউ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু ডেল ডাব্লু ওল্ড মাইনাস ইটা ইন্টু ওয়ান মাইনাস মিউ ইন্টু ডেল এল বাই ডেল ডেল ডাব্লু ওল্ড। অর্থাৎ আমাদের যখন মোমেন্টাম কোএফিসিয়েন্ট দেওয়া থাকবে তখন আসলে কি এবং আমাদের ডেল ডাব্লু ওল্ডটা যখন দেওয়া থাকবে তখন আমরা এটা ইউজ করব, বাট যদি এই দুটা জিনিস দেওয়া না থাকে তখন আমরা ডিরেক্টলি এই সিম্পলার সূত্রটা আসলে ইউজ করব। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা বা এই এক্সাম্পলে আমরা জাস্ট এই উপরের ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, যেহেতু আগের ফর্মুলাটা আমরা আগে দেখে এসেছি বাট এটা দেখিনি। আচ্ছা, তো এখন শুরু করি। তো ফার্স্টের কেসে অর্থাৎ হলো যখন ফার্স্ট লেয়ারে আসবে বা প্রথম যখন ডাটা পয়েন্টটা যাবে তখন আমার নিউরাল নেটওয়ার্কটা কি উপরের লেয়ারে থাকবে। উপরের লেয়ারে থাকা মানে কি এখানে কোনো আমার কি তার আগে কোনো ইনপুট ছিল না, অর্থাৎ যেটা কনটেক্সটটা পাস হয়ে আসবে, সো এটার ভ্যালু থাকবে 0। দেন হলো আমার x1 x2 এটার ভ্যালু কি সিমিলারলি 1 1 যাবে এবং কি y এর ভ্যালুটা আমরা কিছু একটা প্রেডিক্ট করার চেষ্টা করব। সো দেখি ফার্স্টে আমার কাজ হলো কি এই অনুযায়ী আমরা কি আসলে বের করব ফরওয়ার্ড পাসের ইকুয়েশনসগুলো, সিমিলারলি ব্যাকওয়ার্ড প্রপাগেশনের ইকুয়েশনসগুলো। কাজে কি তাহলে আমাদের পরবর্তীতে ক্যালকুলেশন করতে ইজিয়ার হবে। সো আসি জেড এর ভ্যালু বের করার জন্য। সো জেড এর ইকুয়েশন কি x1 ইন্টু ডাব্লু ওয়ান, যেহেতু x1 এর সাথে ডাব্লু ওয়ান ওয়েটস মাল্টিপ্লাই হচ্ছে, ইন প্লাস কি x2 ইন্টু ডাব্লু টু প্লাস ডাব্লু থ্রি ইন্টু কি ডাব্লু থ্রি এর সাথে কোনটা আসতেছে এটি মাইনাস ওয়ান, অর্থাৎ আগের টাইম স্ট্যাম্পে যেই ভ্যালুটা পেয়েছিলাম আমরা সেই ভ্যালুটা পাস অন হয়ে আসতেছে। দেন একটা বায়াস আসতেছে। তো এখন আমরা তাহলে প্রত্যেকটার ভ্যালুর জন্য কি আমরা তাহলে জেড এর ভ্যালুটা যদি বের করি, জেড ইজ ইকুয়াল টু তাহলে হবে ডাব্লু ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস ডাব্লু টু ইন্টু এক্স টু প্লাস ডাব্লু থ্রি ইন্টু এটি মাইনাস ওয়ান, অর্থাৎ আগের লেয়ারে অর্থাৎ আগের ইনপুটটা সেটা হলো এটি মাইনাস ওয়ান প্লাস কি বি বা বায়াস। দেন এখানে গেল জেড এর ভ্যালু, তাহলে এ এর ভ্যালু কি এ হলো একটা সিগময়েড ফাংশন, সো এ ইজ ইকুয়ালস টু কি সিগময়েড অফ জেডটা কি সিগময়েড হয়ে এতে আসবে। দেন হলো ওয়াই ক্যাপ ইজ ইকুয়ালস টু কি ডাব্লু ওয়াই ইন্টু কি আমার এ এর ভ্যালুটা মাল্টিপ্লাই যাবে, সো ওয়াই ক্যাপ ইজ ইকুয়ালস টু ডাব্লু ওয়াই ইন্টু এ। আর কি লাস্টলি আমরা কি লস ফাংশন ক্যালকুলেট করবো, সো এল ইজ ইকুয়ালস টু আমরা কি ইউজ করবো এক্ষেত্রে এমএসি বা মিন স্কোয়ার এরর যেহেতু ইউজ করবো, সো এল ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু। আচ্ছা, তো এটা গেল ফরওয়ার্ড পাসের ইকুয়েশন। এখন আসি ব্যাক প্রপাগেশনের ইকুয়েশনসগুলো। আমরা আগের দিন যেভাবে করলাম সিমিলারলি ওইভাবে বের করার চেষ্টা করবো, প্রত্যেক লেয়ারের সাথে তার করেসপন্ডিং আগের লেয়ারের টা বের করার চেষ্টা করবো। তো আসলে আমাদের বের করার দরকার কি ছিল, ডেল এল বাই ডেল ডাব্লু, ডেল এল বাই ডেল ডাব্লু টু, ডেল এল বাই ডেল ডাব্লু থ্রি, ডেল এল বাই ডেল বি এবং ডেল এল বাই ডেল ডাব্লু ওয়াই, অর্থাৎ আমাদের ওয়েটস এবং বায়াস যেগুলো ছিল সেগুলার কতটুকু ইম্প্যাক্ট পড়ছে আমাদের লসে সেটা আমাদের বের করার দরকার ছিল। বাট এগুলা বের করতে হলে আমাদের অ্যাডিশনাল কিছু ভ্যালুসও লাগবে। সো এই জন্য আমরা একদম আগের থেকে এই প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এভাবে যাওয়ার চেষ্টা করবো, তাহলে আমার সবগুলো ভ্যালু বের হয়ে আসবে। সো প্রথমে আসি ডেল এল বাই ডেল ওয়াই ক্যাপ, অর্থাৎ এইটার সাথে এটার আগেরটা ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে ডেল এল বাই ডেল ওয়াই ক্যাপ ইজ ইকুয়ালস টু ডেল ডেল ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই আসে। সিমিলারলি ডেল এল বাই ডেল এ কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে চেইন রুল অ্যাপ্লাই করে এটাকে এক্সপান্ড করা যাবে। সো ডেল এল ডিভাইডেড বাই ডেল ওয়াই ক্যাপ ইন্টু কি ডেল ওয়াই ক্যাপ ডিভাইডেড বাই ডেল এ। সো ডেল ওয়াই ক্যাপ এটার ভ্যালু তো আমরা আগেই বের করছি, সো ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই আর ডেল ওয়াই ক্যাপ ইন ডেল ওয়াই ক্যাপ ডেল ওয়াই ক্যাপ ডিভাইডেড বাই ডেল এ। এটা আসে কি এটা আসে হলো এটাকে ডিফারেন্সিয়েশন যদি করা হয় এ এর সাপেক্ষে তাহলে আসে কি ডাব্লু ওয়াই আসে, সো এই জন্য এটার ভ্যালুটা ডাব্লু ওয়াই আসছে। সিমিলারলি ডেল এল বাই ডেল ডাব্লু ওয়াই, এখন ডাব্লু ওয়াই এর আমরা যেহেতু এই লেয়ারে চলে আসছি কাজে কি আমরা ডাব্লু ওয়াই এর ডিফারেন্সিয়েশন এখন করতে পারবো। সো ডেল এল বাই ডেল ডাব্লু ওয়াই ইজ ইকুয়ালস টু ডেল এল বাই ডেল ওয়াই ক্যাপ ইন্টু ডেল ওয়াই ক্যাপ বাই ডেল ওয়াই ডাব্লু ওয়াই, অর্থাৎ চেইন রুল দিয়ে আবার এক্সপ্যান্ড করলাম। এটার ভ্যালুটা আমরা জানি, এটার ভ্যালুটা আমরা বের করতে পারবো। ওয়াই ক্যাপকে যদি ডাব্লু ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করি তাহলে কি থাকে আমাদের এ থাকে, সো এ রইল। দেন আমার কি তার আগের লেয়ারে যেতে হবে এখন আবার। সো এই লেয়ার পর্যন্ত আমাদের আসা হয়েছিল। দেন কি এখানে যাব, এখান থেকে এখানে জাম্প করব। সো এটা এই পর্যন্ত আমরা বের করছি ডেল এল বাই ডেল এ। এখন কি এখন এই পর্যন্ত আর কি আমাদের বের করা হয়েছে,
দেন এটা বের করব। সো del L বাই del Z ক্যাপ ইজ ইকুয়ালস টু কি del L ডিভাইডেড বাই del A ইনটু কি del A বাই del Z। সো del L বাই del A এটার ভ্যালুটা আমরা আগে যেটা পাইছিলাম y ক্যাপ মাইনাস y ইনটু WY সাথে তার সাথে কি del A বাই del Z এটার ভ্যালুটা কি আসবে। সো del A কি আসলে সিগময়েড অফ Z। সো সিগময়েড ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে সিগময়েড অফ Z ইনটু 1 মাইনাস সিগময়েড অফ Z। সো জাস্ট ওইটাই এখানে লেখা হয়েছে যে এটার বদলে এটা ইন্টু কি সিগময়েড ইন্টু 1 মাইনাস সিগময়েড। দেন 5 নম্বরে কি তারপরে আসি del L বাই del W1 যেহেতু আমরা Z এর ভ্যালুটা বের করে ফেললাম del L বাই del Z যেহেতু বের করে ফেললাম তাহলে W1 W2 W3 এবং বায়াস তিনটাই আমরা বের করতে পারবো। সো del L বাই del W1 is equals to del L বাই del Z ইন্টু del Z বাই del W1। সো এই del Z বাই del W1 যদি করি তাহলে x1 আসে। সিমিলারলি del Z বাই del W2 যদি করি তাহলে x2 আসে। del L বাই del W3 যদি করি তাহলে আমার আসে at-1 অর্থাৎ আগের টাইম স্টেপে আমার অ্যাক্টিভেশন ফাংশনের ভ্যালুটা। দেন লাস্টলি যদি বায়াসকে করি তাহলে কি এটা 1 আসে আর আগেরটা তো রয়েই যায়। সো এটা আসে। সো প্রথমে আমার ইকুয়েশন বের করা শেষ। এখন আমরা ফরওয়ার্ড প্রোপাগেশন ফরওয়ার্ড পাস এবং ব্যাক প্রোপাগেশন অ্যাকচুয়াল ভ্যালুসগুলো আমরা প্রেডিক্ট করার চেষ্টা করবো। সো প্রথমে কি আসবে প্রথমে আসবে 0.11 আসলো। সো 0.11 যেহেতু আসছে এটা যেহেতু ফার্স্ট পয়েন্ট কাজেই কি কাজেই হলো W3 এর সাথে অর্থাৎ 80-1 এর ভ্যালুটা 0 আসবে বা এই W3 এর সাথে 80-1 এর আসলে গুণ করে গুণফলটা 0 আসবে। সো এটা পরবর্তীতে দেখি তাহলে Z ইজ ইকুয়ালস টু কি হবে x1 এর ভ্যালু কি 1 এবং x2 এর ভ্যালু 1 এবং 80-1 এর ভ্যালু 0। সো x1 ইন্টু কি W1 প্লাস W2 ইন্টু কি x2 প্লাস প্লাস বায়াস প্লাস W3 ইন্টু কি 80-1 এটা করা হয়েছে আর কি। সো এটা বায়াস আর কি এটা কি W3 আর এটা কি 80-1। সো যদি করা হয় তাহলে Z এর ভ্যালু পাইলাম। দেন আমার A এর ভ্যালু বের করতে হবে। A কি জাস্ট সিগময়েড অফ Z। সো এটা বের করলাম। দেন y ক্যাপ কি y ক্যাপ হলো A ইন্টু 0.7 বা y ক্যাপ ইজ ইকুয়ালস টু কি A ইন্টু WY যেটা আসলে আসে 0.271। দেন কি আমরা লস ফাংশন ক্যালকুলেট করবো। সো 0 মাইনাস 0.2717 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেন আলটিমেটলি এটা আসে। তারপর কি তাহলে আমাদের ফার্স্ট ফরওয়ার্ড পাসটা হয়ে গেল। দেন আমরা আবার ব্যাক প্রোপাগেশন করব। সো ব্যাক প্রোপাগেশন করে আমরা আমাদের যেগুলো ভ্যালু দরকার ছিল না এটা ভ্যালু জাস্ট আমরা কি ইকুয়েশনগুলো পাইছি ওই ইকুয়েশনগুলোতে ভ্যালুসগুলো বসায় দিব বসায় দিয়ে যা যা ভ্যালু পাই সেগুলো বের করব। আচ্ছা সো del W1 del W2 del W3 del B এবং কি del WY এই পাঁচটা ভ্যালু আমাদের মেইনলি দরকার ছিল। সো পাইলাম পাওয়ার পরে কি পাঁচটার ওয়েটসগুলো আপডেট করতে হবে। সো W1 নিউ ইজ ইকুয়ালস টু কি W1 ওল্ড মাইনাস ইটা ইন্টু del L বাই del W1 ওল্ড। সো ইটার ভ্যালু তো জানি 0.2 আগের W1 ওল্ড মানে আগের বা বর্তমান আমার যেই ওয়েটের ভ্যালুটা সেটা। সো এটা আছে 0.4 এবং কি del L বাই del W ওল্ড অর্থাৎ মাত্র ডিফারেন্সিয়েশন করে যে ভ্যালুটা বর্তমানে আছে সেটা। সো এইগুলার করেসপন্ডিং জাস্ট ভ্যালুসগুলো বসানোর পরে এটা আসলো। দেন সিমিলারলি W2 এর জন্য W3 এর জন্য দেন বি নিউ এর জন্য এবং কি W নিউ এর জন্য আমরা কি সেম জিনিস জাস্ট ক্যালকুলেট করা হয়েছে। সো ক্যালকুলেট করার পরে তাহলে আমার ফার্স্ট ডাটা পয়েন্টের জন্য ওয়েটস আপডেট এবং ট্রেনিংটা কমপ্লিট হলো। দেন আসি এখন সেকেন্ড ডাটা পয়েন্টে। সো সেকেন্ড ডাটা পয়েন্টে যখন আসবো x1 এর ভ্যালু 1 হবে x2 এর ভ্যালু 0 হবে যেহেতু 1 0 এবং W3 এর ওয়েটসগুলো তো আমরা যেটা আপডেট করছি সে আপডেটেড ওয়েটসটা। আর এখানে কি 80-1 এক্ষেত্রে কি 0 নাই এক্ষেত্রে 80-1 আমাদের যেটা পেয়েছিলাম আমরা 0.21 এটা চলে আসবে। সো এটা চলে আসলো আমাদের এখানে ব্যাক ফরওয়ার্ড পাস হয়ে বা আগের লেয়ার থেকে এখানে চলে আসবে। সো এখন আবার z এর ভ্যালু যদি আমরা বের করি এই ডাটা পয়েন্টের জন্য সো x1 ইন্টু W1 x2 ইন্টু W2 দেন 80-1 ইন্টু W3 প্লাস কি বায়াস। সো এটাই করা হয়েছে। দেন এটার ভ্যালুটা -0.46 আসছে। দেন সিমিলারলি এটাকে আবার অ্যাক্টিভেশন ফাংশনে পাস অন করে কি আমরা a এর ভ্যালুটা পাইলাম। তারপর কি আবার আমরা y ক্যাপের ভ্যালু বের করলাম মানে আমাদের প্রেডিকশনটা। তারপর আমরা আবার লসটা ক্যালকুলেট করলাম। লস ক্যালকুলেট করার পরে কি আমার আবার ব্যাক প্রোপাগেশন করতে হবে। সো ব্যাক প্রোপাগেশন করলাম। ব্যাক প্রোপাগেশন আমাদের যে 9টা ভ্যালু দরকার ছিল 9টা ডিফারেন্সিয়েটিভ ভ্যালু দরকার ছিল সেটা বের করলাম। বের করার পরে কি আমার আবার ওয়েটস আপডেট করতে হবে। সো আবার W1 নিউ W2 নিউ W3 নিউ WY এবং কি
বি নিউ, এগুলো সবগুলা বের করা লাগলো। সো বের করা হয়ে গেলে আমার কি, যেহেতু দুটা পয়েন্টের জন্য আমার করা হয়ে গেছে, কাজেই কি আমার একটা ইপক ডান। সো আপাতত আমাদের একটা ইপক পর্যন্তই করলাম। তাহলে কি, তাহলে আমাদের আপডেটেড ওয়েটসটা কি ছিল, আপডেটেড ওয়েটসটা বা আপডেটেড নিউরাল নেটওয়ার্কটা আমাদের আরএনএনটা আমাদের কি এরকম ছিল, এরকম হয়েছে, অর্থাৎ ওয়েটসগুলা এরকম 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 এরকম। দেন আমাদের কোয়েশনে বলা হয়েছিল সিকোয়েন্সিয়ালি আমাদের কি এই দুটাকে প্রেডিক্ট করতে। সিকোয়েন্সিয়ালি কেন বলা হয়েছে দুইটা, কারণ কি, কারণ হলো আমাদের যে আরএনএন ব্যাক, যেইটা একটা ব্যাক আসে ওইটা কি, ওটা তো প্রথম প্রেডিকশনের ক্ষেত্রে কোনো ভ্যালু, এটা তো জিরো আসবে, বাট সেকেন্ডটার জন্য কি এটা একটা ভ্যালু আসবে। সো এই জন্য কি সিকোয়েন্সিয়াল বলা হয়েছে, অর্থাৎ সেকেন্ডটার জন্য আগেরটার ভ্যালু ম্যাটার করে। এটা তো যেহেতু ফার্স্ট আসছে কাজে কি এর আগে কোনো ভ্যালু নাই। সো আমরা যদি প্রথমটার ক্ষেত্রে 0 1 এর জন্য বের করার চেষ্টা করি, তাহলে z1 ইজ ইকুয়ালস টু, যেটা আমাদের নর্মাল ফর্মুলা ছিল, x1 w1 x2 w2 w2, দেন at মাইনাস ওয়ান, এক্ষেত্রে at মাইনাস ওয়ানের ভ্যালু 0, সো এটা হচ্ছে ইন্টু কি w3 প্লাস বায়াস ইজ ইকুয়ালস টু, যেটা আসছে মাইনাস 1.188। দেন আমরা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করলাম, দেন ওয়াই ক্যাপের একটা ভ্যালু জেনারেট করলাম, দেন কি আবার z2 এর ভ্যালু ক্যালকুলেট করলাম। তাহলে কি এটা হলো আমাদের ফার্স্ট ডাটার প্রেডিকশন, অর্থাৎ 0 1, এটার জন্য প্রেডিকশন আমাদের তাহলে আসছে 0.17 এটা। দেন কি, দেন সেকেন্ড ডাটা পয়েন্টের জন্য, এখন যখন সেকেন্ড ডাটা পয়েন্টে আসবো তখন কি, তখন আমাদের এই ব্যাক, এটা কি একটা রিকারেন্টলি আসবে, অর্থাৎ আগের সিকোয়েন্সিয়ালি যে অ্যাক্টিভেশন ফাংশনে যে ভ্যালুটা পাইলাম সেই ভ্যালুটা আবার এখানে কি পাস অন হবে। সো এখানে ভ্যালুটা কত আসছিল 0.2334। সো আবার জেড এর ভ্যালু আসলো, সো 0.45 ইন্টু এটা, দেন এটা। সো মাঝখানে একটা জিরো ছিল, এটা মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটা 0 0, এই জন্য কি, এই জন্য w1 x1 w1 x2 w2 এগুলো দুইটা জিরো হয়ে গেছে, জাস্ট বায়াসটা আছে এবং আগের লেয়ারের এটা আছে। সো ওইটাই আসছে। এই দুইটা যদি করি, ক্যালকুলেশন করা হয়, তাহলে কি -0.78 আসে। দেন আবার কি অ্যাক্টিভেশন ফাংশনে পাস অন করলাম, দেন জাস্ট ওইটা প্রেডিক্ট করলাম। সো হোপফুলি আরএনএনটা আমি বুঝাইতে পারলাম।